একটু আবার ওই যেহেতু অনেকদিন। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر فقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ ছুটির পর ঈদের পর ইনশাল্লাহ আমরা আবারও কোরআনের ক্লাসে অংশগ্রহণ করতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলার কাছে প্রথমে শুকরিয়া জ্ঞাপন করে আজকে আমরা ক্লাস শুরু করছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের পূর্বের ক্লাসগুলোতে সূরাতুন নাবা 30তম পারার যে প্রথম যে সূরা ছিল সূরাতুন নাবা, লম্বা একটি সূরা ছিল, সূরাটা আমরা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ আমরা 30তম পারার দ্বিতীয় সূরা সূরাতুন নাজিআত এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। আজকে আমরা একটু বেশি করে পড়ার চেষ্টা করব, যেহেতু শুরুর দিকে অনেকগুলো আয়াত অনেক সহজ। এজন্য আজকে একদম এই যে 16টি আয়াত ইনশাআল্লাহ আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। তাই প্রথমেই এখানে আমরা শব্দ পাচ্ছি ওয়ান্নাজিআতি গরকা। ওয়ান্নাজিআতি গরকা, এইটা পড়ার আগে আমরা আজকে ছোট্ট একটা গ্রামার দেখে নিব। সেটা হচ্ছে এই যে এখানে আমরা একটা গ্রামার দেখব। গ্রামারটি হচ্ছে, আমরা জানি ফেল ফাইল মাফউল হয়, তাই না? জুমলাতুন ফি'লিয়া যেগুলো হয়, এই যে ফেলের পরে তার ফাইল থাকে এবং মাফউলও হয়, অর্থাৎ জুমলাতুন ফি'লিয়ার একটা পার্ট হচ্ছে ফেল, ফাইল এবং মাফউল। ফেল থাকবে ফি'লুন, যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বলি, যেমন আমি জায়েদকে সংবাদ দিয়েছি বা সাহায্য করেছি, সাহায্য করি বলি আমরা নাসারতু, আমি সাহায্য করেছিলাম জাইদান, জায়েদকে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? ফেল এবং ফাইল দুটোই পাচ্ছি। এই যে নাসারতু, এখানে এই তুটাই হচ্ছে ফাইল এবং এই যে নাসারাটা হচ্ছে ফেল। এখানে ফেল ফাইল পাচ্ছি, জাইদান এটাও পাচ্ছি, নাসারতু জাইদান। তাহলে ফেল ফাইল এবং মাফউল এটা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম যে ফেলের সাধারণত জুমলাতুন ফি'লিয়া যেখানে হয় সেখানে মাফউলটা থাকে। এই যে জাইদান যেটা মানসুব বা অবজেক্ট হয়েছে এটা হচ্ছে মাফউলুন বিহি। পাশাপাশি আমরা আরো দুটো উদাহরণ দেখি, তাহলে বিষয়টা আমরা একটু ক্লিয়ার হব। যেমন আমি বলতে চাচ্ছি আমি মসজিদে যাব, তাহলে আমি যাব আরবি হচ্ছে আযহাবু। আযহাবু আমি যাব, ইলাল মাসজিদি। আযহাবু ইলাল মাসজিদি আমি মসজিদে যাব। ইলাল আল মাসজিদি, আযহাবু ইলাল মাসজিদি একটা শব্দ, এটা আমি মসজিদে যাব। সিমিলার আমরা আরেকটা বিষয় এখানে যদি দেখি, যে এই যে আযহাবু যে ফেলটা, এই ফেলটা আযহাবু ইলাল মাসজিদে যেরকম একটা আমল করতে আমি মসজিদের দিকে যাব, এটাও যদি আমি লিখি যে আনা, আনা আমি যাহিবুন, আনা যাহিবুন ইলাল মাসজিদি। আনা যাহিবুন ইলাল মাসজিদি যে অর্থ, আজহাবু। আযহাবু ইলাল মাসজিদি একই অর্থ। আযহাবু ইলাল মাসজিদি যে অর্থ, আনা যাহিবুন ইলাল মাসজিদি সিমিলার। তাহলে এখান থেকে বোঝা গেল যে এই যে এখানে এটা হচ্ছে ভার্ব, আযহাবুটা হচ্ছে ভার্ব আর যাহিবুনটা হচ্ছে বার। ইসমুল ফাইল, তাই না? ইসিম এটা, যেটা আমরা ওই যে যদি আমরা 6 পাতায় যাই তাহলে এখানে আমরা দেখব 6 পেজে যে আমরা ইসমুন মুশতাক নামে আমরা একটা কলাম পড়েছিলাম এখানে, যে ইসমুন মুশতাকুন। এখানে আমরা ইসমুল ফাইল, ইসমুল মাফুল এই বিষয়গুলো পড়েছিলাম। ইসমুল ফাইল মানে কর্তৃবাচক বিশেষ্য, কর্তৃবাচক বিশেষ্য। দেখুন এখানে ফাইল লেখা আছে,
আবার শুরুতে ইসিমও আসে, মানে এটা এমন একটা ইসিম যেটা ফেলের মতোই আমল করবে। অর্থাৎ ফেল যেমন তার ফাইল থাকে, এমনি ভাবে এই যে ইসমুল ফাইল যেগুলো, এগুলো তার ফাইল থাকতে পারে এবং মাফউলও থাকতে পারে। তাহলে এখান থেকে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম, যেমন এই যে ইসমুল ফেলের যেরকম মাফউলুন বিহি থাকতে পারে, ঠিক এমনি ভাবে দুই ধরনের নাউন, এই দুই ধরনের নাউন রয়েছে, এই নাউনের মাফউলুন বিহি বা মাফউলুন মুতলাক এগুলো আসতে পারে। সেই দুই ধরনের নাউন কি কি? এক নাম্বার হচ্ছে, এক নাম্বার ফার্স্ট, প্রথম হচ্ছে ইসমুল ফাইল, যেটা আমরা দেখলাম ইসমুল ফাইলি। এই যে ইসমুল ফাইল যেগুলো, এই ইসমুল ফাইল গুলোর মাফুল আসতে পারে। দুই নাম্বার হচ্ছে ইসমুল মাসদার, অর্থাৎ এই যে যে ভার্বাল নাউন যেগুলো রয়েছে ইসমুল মাসদার, এই মাসদার গুলোরও মাফউলুন বিহি আসতে পারে বা মাফউলুন মুতলাক আসতে পারে। যেমন এই যে এখানে যেখানে আমরা প্রথমে যে উদাহরণ নিয়েছিলাম, এই উদাহরণে নাসারতু জাইদান, এখানে আমরা বলেছিলাম নাসারতু জাইদান, আমি জায়েদকে সাহায্য করেছিলাম। এটাকে যদি আমি এইভাবে বলি যে আনা নাসিরুন জাইদান, আনা আমি, নাসিরুন জাইদান, আনা নাসিরুন জাইদান, এখানে নাসিরুন হবে আনা নাসিরুন জাইদান, আমি জায়েদকে সাহায্যকারী, মানে আমি জায়েদকে সাহায্য করেছিলাম। এটার যে মিনিং, সিমিলার মিনিংও এটারই হবে। তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম যে ইসমুল ফাইল এবং ইসমুল মাসদার। আচ্ছা, এটা লিখে আমি আংসুরু, আংসুরু জাইদান, আমি জায়েদকে সাহায্য করব। তাহলে আংসুরু জাইদান যে অর্থ, আনা নাসিরুন জাইদান একই অর্থ। সেই হিসাবে এখানে এই যে প্রথমে আমরা যে শব্দটি পাচ্ছি নাজিআত, এই শব্দটার ওস্তাদ, মূল ওস্তাদ আপনি না বললেন যে নাসারতু জাইদান আর আনা নাসিরুন জাইদান হচ্ছে সেম, আবার আনসুরু জাইদান, আনা নাসিরুন জাইদান আনসুরু এই তো যে ফেল, আনসুরু এটা ভার্ব না, ভার্ব, ফিউচারে জি জি হয়েছে, জি জি। জাস্ট একই অর্থ। আনসুরু আমি সাহায্য করব জাইদান জায়েদকে, হুম। আমি জায়েদকে সাহায্য করব, আনা নাসিরুন জাইদান, আমি জায়েদকে সাহায্য করব, একই অর্থ। যেমন এই যে এখানে আমরা নিয়েছিলাম আযহাবু ইলাল মাসজিদে, আমি মসজিদে যাব, আনা যাহিবুন ইলাল মাসজিদে একই অর্থ। সেই হিসেবে বোঝা যায় যে ইসমুল ফাইল এবং ইসমুল মাসদার এই দুইটা যে নাউন, এই নাউনগুলোর মাফউলুন বিহি বা মাফউলুন মুতলাক আসতে পারে। এইটা ছিল আমাদের এখানে গ্রামার। এই গ্রামারকে ফলো করে এখন আমরা নিচের শব্দগুলোতে আসি। প্রথমেই এখানে আমরা শব্দ পাচ্ছি নাজিআত। প্রথমে আমরা এই শাব্দিক তাহকিকটা দেখে এরপর অর্থের দিকে আগাবো ইনশাআল্লাহ। এই যে নাজিআত যে শব্দটা আমরা পাচ্ছি এখানে, এই যে নাজিআত, এটা হচ্ছে ভাবে নুন প্যাটার্ন থেকে আসে, এটা নাসরা অ্যানসুর থেকে নাজা। আচ্ছা, এটা ফা প্যাটার্ন থেকে হয় নাজা ইয়াংজিউ। যদি নাজা ইয়াংজিউ হয় তাহলে নুন একটা দত প্যাটার্ন থাকে, দরাবা ইয়াদরিবু থেকে আসবে, তাই না? দত প্যাটার্ন, দরাবা ইয়াদরিবু, নাজা ইয়াংজিউ। তাহলে এখান থেকে ইসমুল ফাইল কি হবে বলুন তো? আমরা পড়েছিলাম যে রূপ থেকে বা বার থেকে ضاربون মাশাআল্লাহ, তাহলে কি হবে নাজিউন, তাই না? নাজিউনটা হচ্ছে ইসমুল ফাইল। এখন এই যে ইসমুল ফাইল যেটা নাজিউন, এটার একটা মুয়ান্নাস থাকতে পারে না, স্ত্রীবাচক হতে পারে, স্ত্রীবাচকটা কি হবে? نازعات মাশাআল্লাহ, নাজিআতুন, এটা হচ্ছে এক বচন। এখন এটা বহুবচন কি হবে? নাজিআত, نازعات রাইট, নাজিআতুন। তাহলে এই যে নাজিআতুন যে শব্দটা পাচ্ছি, এই শব্দের শুরুতে যদি আমরা আল যুক্ত করে দেই, আলিফ লাম যুক্ত করে দেই, তাহলে শেষের থেকে তানবিনটা ড্রপ হয়ে যাবে, শব্দ হয়ে যাবে আন-নাজিআতুই, তাই না? আন-নাজিআতু। তাহলে দেখুন তো, এই যে আন-নাজিআতু, এই নাজিআত এই নাজিআত একই হয়ে গেল না? বদলায়। আন-নাজিআত।
তাহলে এখান থেকে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম যে নাজিআত যে শব্দটা এটা হচ্ছে একটা ইসমুল ফাইল। আর ইসমুল ফাইলের মাফুলুন বিহি বা মাফুলুন মুতলাক, মাফুলুন লাহু, অর্থাৎ এই যে 5 প্রকার মাফুল, এই মাফুল গুলো আসতে পারে। সেই হিসাবে যে তারপরের যে মানসুব যে নাউনটা আমরা পাচ্ছি, এই নাউনটা হচ্ছে নাজিআত থেকে মাফউলুন মুতলাক হবে। মাফউলুন মুতলাকুন, মাফউলুন মুতলাক, মাফউলুন মুতলাক। তাহলে ওয়ান নাজিআতি অর্থ কি হবে? তাহলে নাজাআ ইয়ানজিউ অর্থ হচ্ছে টেনে বের করা, কোনো কিছুকে টেনে বের করা। তাহলে এখানে মূলত এই যে ওয়ান নাজিআতি ওয়াও যেটা, এই ওয়াওটার একটা অর্থ রয়েছে, এবং নাজিআতি গরকা এই বিষয়টা আমরা আরেকটু দেখবো। এখন প্রথমে আমরা নাজিআতটা দেখলাম, তার আগে ওয়াওটা আমরা দেখি। ওয়াওটা হচ্ছে হারফুল জার, আমরা হুম ওর অনেকগুলো অর্থ পড়েছিলাম তাই না? হুম। এখানে এবং ওয়াওটা হচ্ছে হারফুল জাররি, ওয়াও হারফুল জারি। হারফুল জাররি, হারফুল জার। এখন এই যে ওয়াওটা হারফুল জার হয়েও আরেকটা মিনিং ক্রিয়েট করছে, এখানে একটা কসমের অর্থ দিচ্ছে। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা মূলত এই প্রথম যে 5টি আয়াত রয়েছে, এই 5টি আয়াতে আল্লাহ তাআলা একটা কসম বা একটা শপথ করেছেন এখানে। এই শপথ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটা বিষয়কে, এরপরের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টাকে একটু সুদৃঢ় করতে চেয়েছেন। তাহলে এখানেই আল হারফুল জাররি, ওয়াটা হচ্ছে হারফুল জার লিল কাসমি, কসমের জন্য ব্যবহৃত হয়। হারফুল জারটা অনেক অর্থে আসে, তার মধ্যে একটা হচ্ছে কসমের অর্থে ব্যবহার হয়, কসম শপথের অর্থে ব্যবহৃত হয়। তাহলে এখানে ওয়াও হারফুল আতফ লিল কসম, এটা যদি হারফুল জার হয় তাহলে নাজিআতি শব্দটা হয়ে যাবে মাজরুর, আর নাজিআতি মাজরুর, এটা হয়ে যাবে মাজরুর। এবং মাজরুর হয়ে, সাউন্ড থেকে আওয়াজ আসতেছে, এটা হয়ে যাবে মাজরুর। তাহলে এখানে পেয়ে গেলাম হারফুল জার, এবং এটা পেয়ে গেলাম মাজরুর। জার মাজরুর মিলে সবসময় কি হয়? মুতাআল্লিক হয়, তাই না? জারুন ওয়া মাজরুরুন মিলে কি হয়? মুতাআল্লিক হয়। এখন এই যে মুতাআল্লিক, যার সাথে মুতাআল্লিক হয় তাকে বলা হয় মুতাআল্লাক। এখানে মূলত একটা ভার্ব উজ্জ ছিল, এরকম একটা ভার্ব উজ্জ ছিল যে উকসিমু। এখানে আমরা ভার্বটা লিখি, উকসিমু, আমি শপথ করছি। কাদের শপথ করছি? আল মালাইকাতা, উকসিমুল মালাইকাতা, উকসিমুল মালাইকা, এই যে ফেরেশতাদের শপথ করছে আল্লাহ তাআলা এখানে। উকসিমুল মালাইকাতা, আমি ওই সকল ফেরেশতাদের শপথ করছি, আন্নাজিআতি, যারা টেনে বের করে, গরকন, ডুব দিয়ে, যারা ডুব দিয়ে নির্মম ভাবে পাপীদের বা কাফেরদের আত্মাকে টেনে বের করে, তাদের শপথ। তাহলে এখানে এই পুরোটাই হচ্ছে এই উকসিমু, এটা হচ্ছে একটা ফেল, এটা যেখানে এটা উজ্জ ছিল। এরপরে আল মালাইকাতা যে শব্দটা, এটা হচ্ছে মাফউলুন বিহি। এবং এই যে আন্নাজিআতি যে শব্দ আমরা পাচ্ছি, এটা আল মালাইকা এই শব্দ থেকে সিফাত হয়ে যাবে। অর্থাৎ এই যে মালাইকা যেটা বলা হচ্ছে, এই মালাইকাদের মূলত একটা গুণ এখানে প্রকাশ করা হলো, যে তারা কেমন ফেরেশতা? যারা এই কাফেরদের আত্মাকে টেনে বের করে। কিভাবে টেনে বের করে? গরকান, ডুব দিয়ে। গরাকা ইয়াগরিকু, এই যে এটা এখানে মাফউলুন মুতলাক হিসেবে ব্যবহৃত হয়েছে, তবে এটা ভার্ব হিসেবে আছে, এটা মাসদার হিসেবে আছে। গরাকা এর মুদারে হয় বা ফিউচারটা হয় ইয়াগরিকু। গরাকা ইয়াগরিকু এর মাসদার হয় গরকান, গরাকা ইয়াগরিকু গরকান, এই যে এখানে মাসদার হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এই গরকান শব্দের অর্থই হলো ডুব দিয়ে বের করা, কোনো কিছু ডুব দিয়ে বের করা। তাহলে নাজিআত অর্থ হচ্ছে টেনে বের করা, গরকনটা হচ্ছে ডুব দিয়ে বের করা। একসাথে যদি এটার অর্থ করা হয় তাহলে অর্থ হয় হচ্ছে শপথ সেই ফেরেশতাদের যারা পাপীদের আত্মা নির্মম ভাবে টেনে বের করে। তাহলে এই যে আমরা আয়াতে কিন্তু ফেরেশতা পাচ্ছি না, তাই না? আয়াতে কি আমরা ফেরেশতা পাই?
এই যে ওয়ান্নাজিআতি গরকা, এখানে যে অর্থ করা হচ্ছে ফেরেশতাদের, তাহলে এখানে ফেরেশতা কোথায়? এখানে মূলত যে শপথ এবং ফেরেশতা এই দুইটাই উজ্জ্ব রয়েছে, অর্থাৎ উকসিমুল মালাইকাতা ওয়ান্নাজিআতি গরকা, যে আমি সেই সকল ফেরেশতাদের শপথ খাচ্ছি যারা পাপীদের আত্মা বা পাপাচারী কাফেরদের আত্মাকে যারা ডুব দিয়ে টেনে বের করে। এটা ছিল প্রথম যে আমাদের আয়াত, এই আয়াতটি। এবং দ্বিতীয় আয়াতের অর্থ যদি আমরা দেখি, ওয়ান্নাশিতাতি নাশতা, এখান থেকে একদম 5 নাম্বার আয়াত পর্যন্ত একদম সেম, শুধু আমরা এখান থেকে অর্থটা যদি বুঝি তাহলে তারকিবটা আগের মতোই। ওয়ান্নাশিতাতি, ওয়াও যেটা, ওয়াটা হচ্ছে হারফুল আতফ, এখানে ওয়াটা হারফুল আতফ, এটা আতফ হয়ে যাবে তার পূর্বে যে নাজিআত রয়েছে এই নাজিআতের উপর। তাহলে ওয়াও যদি হয় হারফুল আতফ, আন্নাশিতাতি নাশতা, এখানেও ওই যে সিমিলার আগের মতোই, তার পূর্বে উকসিমুল মালাইকাতা ওয়ান্নাশিতাতি নাশতা, ওই সকল ফেরেশতাদের শপথ করছি যারা নেককার বা যারা ভালো মানুষ, তাদের আত্মাকে খুব সহজভাবে বের করে, আলতোভাবে সহজভাবে যাদের আত্মাকে বের করে। তাহলে ওয়াওটা হচ্ছে হারফুল আতফ, আন্নাশিতাতি এটা ওই মালাইকার সিফাত, নাশতনটা হচ্ছে মাফউলুন মুতলাক, ওয়ান্নাশিতাতি নাশতা। তাহলে এখানে এই যেটা ইসমুল ফাইল এবং মাফউলুন মুতলাক মিলে মাতুফ, ওয়াটা হারফুল আতফ এবং তার পূর্বেরটা হয়ে যায় মাতুফুন আলাই। এটা ক্লিয়ার? আমরা এটা লিখতে হবে। আলহামদুলিল্লাহ, বোঝা যাচ্ছে না? তার লিখলে ভালো হইতো, আমাদের ঠিক নোটে আগের না। মতো এখানে এই যে এখানে আন্নাশিতাতি নাশতা, এই যে নুন, শিন এবং ত, এই রুট থেকে এই শব্দটা ব্যবহার হয়। এখান থেকে ইসমুল ফাইল হয় নাশিতুন এবং তার মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ হয়ে যাবে নাশিতাতুন, এরপরে তার জমা হবে নাশিতাতুন। এই যেভাবে যদি আমরা দেখি, নাশিতুন, তার মুয়ান্নাস হবে নাশিতাতুন, এর জমা বা প্লুরালটা হবে নাশিতাতুন, নাশিতাতুন। নাশিতাত মানে নাশাতা ইয়ানশিতু অর্থ হচ্ছে কোমল ভাবে টেনে বের করা, খুব আলতো ভাবে বা কোমল ভাবে কোনো কিছু টেনে বের করা। তা ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়ান্নাশিতাতি নাশতা, যে যারা তাদের আত্মাকে খুব সহজ ভাবে কোমল ভাবে বের করে। তাহলে এখানে ওই যে নাশতন যে শব্দটা, এটা হয়ে যাবে মাফউলুন মুতলাক। এটা মাফউলুন মুতলাক, এটা তো আমরা ক্লিয়ার, তাই না? আমরা মাফউলুন মুতলাক করেছিলাম, যেটা তার জি পূর্বের রুট থেকে ব্যবহৃত হয়, তাই না? এখানে এই যে জি নুন জি শিন ত যে রুট, এই রুট থেকে ব্যবহৃত হইলো। এরপরেরটাও সহজ, ওয়াসাবিহাতি সাবহা। এই যে ওয়াসাবিহাতি যে শব্দটা, এই সাবিহাত এই শব্দের রুট হচ্ছে সিন বা হা। এই সিন বা হা যদি রুট হয় তাহলে এখান থেকে ইসমুল ফাইল কি হবে একটু বলুন? সাবিহুন, তাই না? সাবিহুন, এটার স্ত্রীবাচক শব্দ কি হবে? সাবিহাতুন, এটার বহুবচন বা প্লুরাল কি হবে? সাবিহাতুন, সাবিহাতুন। সাবিহাতুন। তাহলে ওয়াসাবিহাতি, হুম, এরপরে এই যে এই রুট থেকেই মাসদার বা ভার্বাল নাউন হচ্ছে সাবহান। সাবহান। তাহলে এই যে হয় সাবহান, তাহলে এটা কি হয়ে যাবে? মাফউলুন মুতলাক। মাফউলুন মুতলাক। ওয়াসাবিহাতি, এবং শপথ সেই ফেরেশতাদের যারা দ্রুত গতিতে সাঁতার কাটে। সাবাহা ইয়াসবিহু বা সাবাহা ইয়াসবাহু, এই ফাতাহা ফা প্যাটার্ন থেকে ব্যবহার হয়, অর্থ হচ্ছে সাঁতার কাটা। আমরা এটা পড়েছিলাম, সাবাহা ইয়াসবাহু অর্থ হচ্ছে সাঁতার কাটা। এখান থেকে ওয়াসাবিহাতি ইসমুল ফাইল, ওয়াসাবিহাতি যারা সাঁতার কাটে, কেমন সাঁতার? সাবাহান, সাঁতার কাটার মতো, মানে যারা দ্রুত গতিতে সাঁতার কাটে। অর্থাৎ এখানে এই যে দ্রুত গতিতে সাঁতার কাটার অর্থটা কেন বলা হলো? যখন এই ফেরেশতারা মানুষের শরীরে তার রূহ বের করার জন্য প্রবেশ করে, তখন এই যে ডুবুরি ব্যক্তি যেরকম সমুদ্রের মাঝে কোনো মণিমুক্তা তালাশ করার জন্য ঢুকে। ঢুকে বা ওই মণিমুক্তা তালাশ করে ডুব দিয়ে, তেমনি ভাবে এই ফেরেশতারা মানুষের শরীরে ডুব দিয়ে তার রূহ বা তার আত্মাকে তালাশ করতে থাকে।
এই যে উস্তাদ এই দৃশ্যটাকে এইভাবে উপস্থাপন করা হয়েছে, ওয়াসাবিহাতি সাবাহা, ওই সকল ফেরেশতাদের শপথ যারা দ্রুত গতিতে সাঁতার কাটে। ওস্তাদ এর এখানে, একটা ফাতাহা পাঠেন না স্যার? রাইট। ওস্তাদ এখানে সবগুলো ওই যে মুয়ান্নাস কেন করা হয়েছে? এই যে আল মালাইকাতা যেখানে শব্দটা ছিল, এই জি যে জি। উল মালাইকা, এই মালাইকাতার যে মুয়ান্নাস ছিল, আর এই সবগুলোই এই মালাইকার একটা সিফাত বা গুণ বর্ণনা করতেছে, এই জন্য সব মুয়ান্নাস হিসেবে আসছে। আচ্ছা। ক্লিয়ার স্যার? জি জি ওস্তাদ জি। শুকরান। তার মানে ওই এরপর যে মালাইকাতে এটা মানে বাই আরবিক, এটা হচ্ছে গিয়ে কি মুয়ান্নাস তাই না? রাইট স্যার, এই যে আল মালাইকাতা এটা মুয়ান্নাস, মুয়ান্নাস। এই জন্য তার যে সিফাত গুলো রয়েছে, আর নাশিকাতি ওয়াসাবিহাতি, এই যে আস-সাবিকাতি ফাল মুদাব্বিরাতি, সবগুলো মুয়ান্নাস হিসেবে আসছে। তাহলে ফাস-সাবিকাতি সাবকা, সাবাকা ইয়াসবিকু, এই যে সাবাকা এর মুদারি হয় ইয়াসবিকু, সাবাকা ইয়াসবিকু। এখান থেকে তাইলে কি দাঁড়াবা পাঠেন বলুন। উস্তাদ? দাঁড়াবা পাঠেন। রাইট, দরাবা প্যাটার্ন, দরাবা ইয়াদরিবু। উস্তাদ এখানে তাইলে এই দোয়াটা এই ব্র্যাকেটে লিখে দিন, আমরা তাইলে মিক্স আপ হবো না ওকে, ইনশাআল্লাহ। আমরা এটা ডট প্যাটার্নটা লিখে দেই। হুম, জি খুব ভালো হয়। দরাবা ইয়াদরিবু, এখানে এইটাও লিখে দিই আমরা। জাযাকাল্লাহ উস্তাদ। এটাও জরাবা। এটা হচ্ছে ফাতাহা। সাবাহা ইয়াসবাহু, বি- ফা প্যাটার্ন থেকে এটা, হ্যাঁ, জি এটা হচ্ছে ফা প্যাটার্ন থেকে সাবাহা ইয়াসবাহু। জি। তাহলে এখানে দেখুন, এই যে সাবাকা ইয়াসবিকু এর এক বচন ইসমুল ফাইলটা কি হবে? সাবিক। সাবিকুন। সাবিকুন, সাবিক। দারিবুন প্যাটার্নে, তাই না? হুম। জি। এর মুআন্নাস বা স্ত্রীবাচক শব্দ হবে সাবিক। সাবিকুন, সাবিকাতুন। এর প্লুরাল বা বহুবচনটা হবে সাবিকাতুন। সাবিকাতুন, সাবিকাতুন। তাহলে ফাসসাবিকাতি, এবং শপথ তাদের যারা আল্লাহর নির্দেশে ক্ষিপ্র গতিতে এগিয়ে যায়, অর্থাৎ যারা অগ্রসর হয়। যে সাবেক, ওই যে আমরা বাংলা শব্দটা অনেক সময় ব্যবহার করি, তাই না? যে সাবেক মানে যে একদম গত হয়েছে, যে অগ্রবর্তী হয়েছে, এগিয়ে গিয়েছে, তাকে বলা হয় সাবেক। তাহলে সাবাকা ইয়াসবিকু অর্থ হচ্ছে এগিয়ে যাওয়া। এরপর একটা তার এই যে মাফউলুন মুতলাক নিয়ে নিয়ে আসা হলো। তখন এই মাফউলুন মুতলাক মানে হচ্ছে অর্থের মাঝে সেটা একটা তাকিদ, আলাদা একটা স্পেশাল মিনিং ক্রিয়েট করে। মানে ফাসসাবিকাতি, যারা খুব দ্রুত গতিতে এগিয়ে যায়, কিভাবে? সাবকান, মানে দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার মতো, মানে যারা খুব ক্ষিপ্র গতিতে যারা এগিয়ে যায়। ইন্টেন্সিটি বোঝায়, ইন্টেন্সিটি বোঝায় না স্যার? রাইট। তাহলে এখানে এই যে সাবকান, এটাও মাফউলুন মুতলাক কেন? কারণ এটাও দেখুন ওই যে সিন, বা এবং ক- এই রুট থেকে ব্যবহার হয়েছে, তাই না? জি। ফাসসাবিকাতি সাবকা, এবং ওই সকল ফেরেশতাদের শপথ যারা আল্লাহর নির্দেশে ক্ষিপ্র গতিতে এগিয়ে যায়, যারা খুব দ্রুত গতিতে এগিয়ে যায়। এরপরেরটা দেখি আমরা, ফাল মুদাব্বিরাতি আমরা। এখানে এটা রুট হচ্ছে দাল, বা এবং র। এই দাল বা র, এই রুট থেকে শব্দটি ব্যবহৃত হয়। এখানে এই যে মুদাব্বিরাতুন, এটা দেখে আমরা বুঝে গেছি এটা ফর্ম টু থেকে ব্যবহৃত হয়েছে, তাই না? জি। ফর্ম টু থেকে যদি হয় তাহলে কি হবে? দাব্বারা, দাব্বারা। দাব্বারা ইউদাব্বিরু। রাইট, দাব্বারা ইউদাব্বিরু তাদবীরুন। দাব্বারা ইউদাব্বিরু তাদবীরুন, এর মাসদার হয় তাদবীরুন। দাব্বারা ইউদাব্বিরু তাদবীরুন। এখান থেকেই মুসাররিফুন, সররাফা ইউসাররিফু তাসরিফুন, এর ইসমুল ফাইল কি হবে? মুসাররিফুন, সারিফুন। তাই না? তাহলে এখানে কি হবে? মুদাব্বিরুন, তাই না? মুদাব্বিরুন, মুদাব্বিরুন। মুদাব্বারাত। এখন এর মুয়ান্নাস হয় বারাতুন। মুদাব্বিরাতুন, তাই না? বিরত। মুদাব্বিরাত। মুদাব্বিরাতুন, তাই না? মুদাব্বিরাতুন। মুদাব্বিরাতুন। রাইট, মুদাব্বিরাতুন। এই যে মুদাব্বিরাতুন, এর প্লুরাল হয়ে যাবে মুদাব্বিরাতুন। মুদাব্বিরাত। রাইট, রাত। মুদাব্বিরাতুন। তাহলে ফাল মুদাব্বিরাতি,
দাব্বারা ইউদাব্বিরু তাদবির, বাংলা আমরা তাদবির ব্যবহার করি না, যেটা তদবির করা হয়েছে। জি জি তদবিরটা হচ্ছে পরিচালনা করা বা কার্য নির্বাহ করা। ফাল মুদাব্বিরাতি, কসম তাদের যারা কার্যকে পরিচালনা করে, একদম খুব সুন্দরভাবে সম্পন্ন করে, তাদের শপথ। আমরন মানে হচ্ছে কাজ বা বিষয়, তাহলে অতঃপর কসম সকল কার্য নির্বাহকারীদের। ফাল মুদাব্বিরাতি আমরা, এখানে দেখুন এই যে আমরন যে শব্দটা, এই আমরনটা এই রুট থেকে ব্যবহৃত হয়নি। তাহলে এই রুট থেকে যদি ব্যবহৃত হয়নি, তাহলে এটা কোন ধরনের মাফুল হবে? মাফুল বিহি। মাফউলুন বিহি, রাইট, মাফউলুন বিহি। তাহলে এটা হয়ে গেল মাফউলুন বিহি। ফাল মুদাব্বিরাতি আমরা, ওই সকল আমর ফেরেশতাদের শপথ যারা তাদের কাজ, এই যে আমর বা কাজকে আমর সুন্দরভাবে পরিচালনা করে। ওস্তাদ আমর মানে আদেশ না? হ্যাঁ, ওই আমরুন মানে হচ্ছে আদেশ, আর আরেকটা আমরা হচ্ছে কাজ। আমর মেঠার বুঝি। কাজ, আর আমরের ওই স্পেসিফিক একটা অর্থ রয়েছে, সেটা হচ্ছে আদেশ। দুইটা অর্থে ব্যবহৃত হয়। ক্লিয়ার স্যার? জি জি। জি শুক্রিয়া। তাহলে এই যে 1 থেকে 5 নাম্বার এই সবগুলো আয়াতেই মূলত এই যে এখানে ফাটা হচ্ছে হারফুল আত, এখানেও এই যে ফাটা হারফুল আত, এই সবগুলোই তার পূর্বে প্রথম যে আয়াত রয়েছে এই আয়াতের উপর মাতুফ হয়েছে, মাতুফ সবগুলোই মাতুফ। মাতুফ। তাহলে এখানে মাতুফ এবং মাতুফুন আলাই মিলে এটা হয়ে যাবে তখন এই যে ওয়াও যে ছিল, এই যে ওয়ান নাজিআতি, এই সবগুলোর সাথে তখন আল মালাইকা এটার সিফাত হয়ে যাবে, এবং মালাইকাটা হয়ে যাবে, এটা হয়ে যাবে মাফউলুন বিহি, উকসিমুটা হয়ে যাবে ফেল। তখন ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুল। ফাইলিয়াতুন, যদি আমরা একসাথে সবগুলোকে মিলাই এইভাবে হয়ে যাবে। এই 5টা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো বিষয়ের কসম খেয়েছেন। কসম খেয়ে আল্লাহ পাক এই 6ষ্ঠ আয়াতে বলেছেন ইয়াউমা তারজুফুর রাজিফা। ইয়াউমা মানে হচ্ছে দিন, ইয়াউমা সেদিন। দিন বা সেদিন, তারজুফু রাজাফা ইয়ারজুফু, এটা নুন প্যাটার্ন নাসরা অ্যানসার থেকে ব্যবহৃত হয়। তাহলে প্রথমে এখানে আমরা শব্দ পাচ্ছি ইয়াউমা, তাহলে ইয়াউমাটা একটা দিন বা একটা সময়কে বোঝাচ্ছে। তাহলে ইয়াউমাটা মুদাফ যদি সময়কে বোঝায়, তাহলে এটা কি হবে? জারফ মুদাফিল ইলাইহি। জরফু জামানিন, তাই না? জি জরফু জামানিন। এখন এই যে ইয়াউমা যে শব্দটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ইয়াউমা এই শব্দটাতে আল নেই, তানবিন নেই। কোন শব্দের মাঝে যদি আল এবং তানবিন না থাকে, তাহলে শব্দটা হয় মুদাফ। মুদাফুন। তাহলে জরফু জামানিন ওয়া হুয়া মুদাফুন, এটা হয়ে যাবে জরফু জামান হয়ে মুদাফ। এটা হয়ে গেল মুদাফুন। এখন আমাদের খুঁজতে হবে মুদাফুন ইলাই। মুদাফুন ইলাইহি খুঁজতে গিয়ে প্রথমে আমরা পাচ্ছি ভার্ব তারজুফু। এই ভার্বটি র, জিম এবং ফা, এই মাদ্দা বা এই রুট থেকে এই ভার্ব বা এই ক্রিয়াটি গঠিত হয়। কিভাবে? র রাজু জাফা রা ইয়ারজুফ, নুন প্যাটার্ন থেকে নাসারা নাসরা অ্যানসার, নাসারা নাসারা র প্যাটার্ন। ইয়ারজুফু, এটা নাসরা অ্যানসার থেকে ব্যবহৃত। রাজাফা ইয়ারজুফু অর্থ হচ্ছে প্রকম্পিত করা, কাঁপানো, কোনো কিছুকে কাঁপিয়ে ফেলা, প্রকম্পিত করা। তাহলে এখান থেকে ইয়াউমা যেদিন তার জুফু প্রকম্পিত করবে, এই র জিম ফা থেকেই দেখুন এখানে আর র জিফা ইসমুল ফাইল ব্যবহৃত হয়েছে। মানে র জিফাতুন মানে কি? প্রকম্পনকারী, তাই না? আমরা ইসমুল ফাইলের অর্থ ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম? ফাইলুন মানে কাজকারী। এখান থেকে এই যে সবগুলো অর্থই হচ্ছে কারি, একটা কারি অর্থ বোঝায়। এখন প্রশ্ন থাকতে পারে যে তাহলে এখানে ইসমুল ফাইল আর ফেল এই দুইটা কেন ব্যবহৃত হয়? সব জায়গায় ইসমুল ফাইল ব্যবহৃত হতে পারতো, সব জায়গায় তো ফেল ব্যবহৃত হতে পারতো, তাহলে এই দুইটার ডিসটেন্স কি? যেমন যদি শুরুতে আমরা দেখি, এখানে আমরা এই যে বলেছিলাম যে আযহাবু ইলাল মসজিদ, আমি মসজিদে যাচ্ছি, আনা যাহিবুন ইলাল মসজিদ, এই দুইটা বিষয় একই। তাহলে এখানে ইসমুল ফাইল কেন ব্যবহার করা হয়, এখানে ফেল কেন ব্যবহার করা হয়? এই দুইটার উত্তর দিতে গিয়ে যদি আমরা এইভাবে দেখি, যে দেখুন, যেমন আমি বললাম আযহাবু ইলাল মসজিদে, আমি মসজিদে যাব, মানে কি আমি ভবিষ্যতে মসজিদে যাব।
হুম আমি কি ইতিপূর্বে মসজিদে গিয়েছিলাম নাকি যাচ্ছি, এই বিষয়টা এখানে ক্লিয়ার হচ্ছে না, তাই না? আমি জি ইতিপূর্বে নাও নাও গিয়ে থাকতে পারতাম, অথবা আমি ভবিষ্যতে যাব, এই বিষয়টা আমি বোঝাচ্ছি। তাহলে যখন ভার্ব ব্যবহৃত হয় তখন ভার্বের সম্পর্ক হচ্ছে টেন্সের সাথে। টেন্স তিন ধরনের হয়, ফিউচার হয়, প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট। পাস্ট তাহলে যখন পাস্টের ক্রিয়া ব্যবহার করা হবে তখন এটা বোঝানো হবে যে শুধু পাস্টে সে কাজটা করেছে, অতীতকালে সে কাজটা করেছিল। যখন ফিউচারের অর্থে ব্যবহার হবে তখন সে বোঝায় তখন সে ভবিষ্যতেই করেছিল, মানে সে করবে প্রেজেন্টে বা পাস্টে কাজটা করে নাই। কিন্তু ভবিষ্যতে করবে যখন কিন্তু যখন আমরা কোনো নাউন ব্যবহার করি তখন নাউনের সম্পর্ক টেন্সের সাথে না। তখন নাউনের অর্থ যখন ব্যবহার করব তখন নাউনের অর্থটা পাস্ট টেন্সে হতে পারে, ফিউচারে হতে পারে, প্রেজেন্টে হতে পারে, সব কালে হতে পারে। এই জন্য অনেক সময় এই ভার্ব ব্যবহার না করে ইসমুল ফাইল এবং ইসমুল মাফুল ব্যবহার করা হয়। এই বিষয়টা আমরা ক্লিয়ার হলাম যে কেন ইসমুল এই অনেক সময় এই যে টেন্স বা ভার্ব ব্যবহার না করে ইসিম কেন ব্যবহার করা হয়। জি যে যে কোনো যা সূক্ষ্ম নিয়ম এটা আর কি। মানে অনেক উস্তাদ মানে যাতে উস্তাদ এটা মানে আপনার অতীতকাল বর্তমানকাল ভবিষ্যৎকাল তিন কালকেই বোঝানো যায় সেই জন্য। রাইট স্যার, হ্যাঁ হ্যাঁ, তিন কালকেই যেন বোঝায়, এই জন্য তাইলে আমরা উস্তাদ নাউন ব্যবহার। উস্তাদ তাইলে ইসমুল মুশতাক যেগুলা আছে সবগুলা কি মাফুল নিবে? না না, সবগুলা ওই যে সবগুলো না, পেজে সবগুলো আছে? না, যেটা আমরা এই যে দুইটা যেটা বললাম শুধু এই দুইটা মাফুল নিবে, ইসমুল ফাইল এবং ইসমুল মাসদার। আচ্ছা ঠিক এটা আছে, শুধু বুঝতে মাফুল পারছি। নিবে, এখানে এই যে লিখে দিয়েছিলাম, এই দুইটা শুধু মাফুলুন বিহি বা মাফুলুন মুতলাক আসতে পারে, বাকিগুলো আসবে না। ইসমুল মাফুল তো এমনিতেই সে মাফুল, আর কি সে মাফুল নিবে, তাই না? জি শুকরান। তাহলে এখানে দেখুন এই যে তারজুফু, রাজাফা ইয়ারজুফু, নুন প্যাটার্ন থেকে এটা হচ্ছে প্রকম্পিত করা বা প্রকম্পন করা। এরপরে আমরা একটা মারফু নাউন দেখতে পাচ্ছি তারজুফুর রাজিফাতু, আর রাজিফাতু। তাহলে মারফু নাউনটা হয়ে যাবে এটা তো ফাইলুন, ফাইল। তার পূর্বের যে তারজুফু রয়েছে এই তারজুফুর ফাইল। তাহলে এখানে তারজুফু ফেল আর রাজিফাতু ফাইল। ফেল ফাইল মিলে কি হয়? জুমলাতুন ফেলিয়াতুন। একটা জুমলাতুন ফেলিয়া হয়, তাই না? জি ফাইলুন প্লাস পাইলন ফাইলুন জুমলাতুন ফেলিয়াতুন। ফি'লিয়াতুন, জুমলাতুন ফি'লিয়াতুন। তাহলে এখানে আমরা জুমলাতুন ফি'লিয়াতুনটা পেয়ে গেলাম, জুমলাতুন ফি'লিয়া। এখন এই যে জুমলাতুন যে ফি'লিয়াটা হলো ফেল ফাইল মিলে, এই জুমলাতুন ফি'লিয়াতুনটা এই যে ইয়াউমা পূর্বে ছিল মুদাফ, এই ইয়াউমা এর মুদাফুন ইলাই ইলাই। হয়ে জুমলাতুন ফি'লিয়াতুনটা, তাই না? জি তাহলে এখানে এই যে ইয়াউমা হচ্ছে মুদাফ, তারজুফু জুমলাতুন ফি'লিয়াত মুদাফুন ইলাইহি। এখন মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে তার পূর্বে এখানে একটা ভার্ব ছিল উযকুর। উযকুর মানে হচ্ছে তুমি স্মরণ করো। এই যে ইয়াউমা শব্দটা ছিল, এই ইয়াউমা এই শব্দের শুরুতে এখানে একটা উযকুর ভার্ব ছিল, এরকম উযকুর। উজ্জ হয়ে গেছে, হ্যাঁ। এখানে একটা উজ্জ ছিল এরকম। এখানে জাস্ট এটাকে এইভাবে একটু ব্লার করে রেখে দেই যেন আমাদের বুঝতে সহজ হয়, এখানে উযকুরটা যে ছিল, তাই না? জি জি, খুব ভালো। এটাকে একটু এভাবে যদি আমরা দিয়ে দিই তাহলে আমরা নেক্সট যখন দেখবো তখন আমাদের এখানে বুঝতে সহজ হবে। তাহলে উযকুর এটা হচ্ছে ভার্ব, তো এখানে একটা ভার্ব পেয়ে গেলাম। এই যে ভার্ব, এখন ভার্বের কি হয়? মাফুল হইতে পারে, মাফুলুন বিহি, মাফুলুন ফিহিও হতে পারে। তাহলে এখানে যেহেতু সময় বোঝাচ্ছে তাহলে এখানে ইয়াউমা মুদাফ, তারজুফু জুমলাতুন ফি'লিয়াতুনটা মুদাফুন ইলাই, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাফউলুন ফিহি। কার মাফউলুন ফিহি? উজকুরে। উযকুর। এই যে উযকুর যে ভার্ব ছিল এই ভার্বের মাফউলুন ফিহি, এই পুরাটা হয়ে যাবে মাফউলুন ফিহি, এই মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে। তাহলে এটা কি উস্তাদ মাহাল্লা ধরতে হবে? মাহাল্লা জার। রাইট। তাহলে এটা মাফউলুন ফিহি পেয়ে গেলাম না? এখানে এই যে জি ভার্ব, তার ফাইল, ফেল ফাইল, যেহেতু উযকুর তুমি স্মরণ করো মানে এটা আমর বুঝাচ্ছে, তাই না? আর জি, আমরের মাঝে তার ফাইলটা উজ্জ থাকে আংতা। তাহলে এই যে উযকুর ফেল, তার মাঝে আংতা দমির ফাইল এবং তার মাফউলুন ফিহি মিলে জুমলাতুন ফেলিয়া। ফি'লিয়াতুন, একটা জুমলাতুন ফি'লিয়াতুন পেয়ে গেলাম এখানে আমরা। এটাকে আমরা একটু স্পষ্ট করি। এখানে এই যে ফি'লুন প্লাস
ফাইলুন প্লাস মাফউলুন ফিহি। মাফউলুন ফিটা কিভাবে হলো বুঝে গেছি আমরা মাশাআল্লাহ। মাফউলুন ফিটা কিভাবে হলো? ইয়ামা জট দিয়া। জরফ এবং তার এই যে মুদাফুন ইলাইহি মিলে এটার মাফউলুন ফি হয়ে যাবে, তাই না? জি। রাইট, মাশাআল্লাহ। এরপরে শব্দ দেখি তাতবাউহার রাদিফা। এখানে এই যে তাতবাউ যে শব্দটা রয়েছে তাবা তাবিআ ইয়াতবাউ, এটা সিন প্যাটার্ন থেকে সামি ইসমু থেকে বের হয়। তা বা এবং আইন এই রুট থেকে শব্দ হচ্ছে তাবিআ। তাবিআ এর মুদারি হয় ইয়াতবাউ। ইয়াতবাউ। তাবিআ ইয়াতবাউ অর্থ হচ্ছে অনুসরণ করা, কাউকে অনুসরণ করা বা পূর্বে যেটা রয়েছে সেটার অনুসরণ ফলো। করা। ফলো করা। ফলো করা, তাকে ফলো করা বা তাকে অনুসরণ করা। তাবিআ ইয়াতবাউ, এখান থেকেই এই যে ফেলে মুদারি হয়েছে তাতবাউ। তাতবাউ এটা হচ্ছে একটা মুদারি ভার্ব, তাই না? এটা কি কি জি। বলতো? ফেলুন মুদারি। মুদারি। এটা ফেলে মুদারি, যেটা আমরা খুব একদম কমন আমাদের, আমরা এটা জানি, এটা ফেলে মুদারি। তাতবাউ এটা হচ্ছে ফেলে মুদারি এবং হাটা হচ্ছে মাফউলুন বিহি। কারণ আমরা একটা গ্রামার পড়েছিলাম যে দমিরুন মুত্তাসিলুন, অর্থাৎ যে অ্যাটাচ প্রোনাউন যেগুলো রয়েছে, এই অ্যাটাচ প্রোনাউন গুলো যখন ভার্বের সাথে যুক্ত হয় তখন মাফউলুন বিহি হয়ে যায়। বিহি হয়ে যায়। তাহলে এখানে যে তাতবাউ এটা হচ্ছে ফেল, হাটা হচ্ছে মাফউলুন বিহি। তাহলে এখান থেকে এই যে এই হা মাফউলুন বিহি, বিহি। হাটা হচ্ছে মাফউলুন বিহি। মাফউলুন বিহি, হা মাফউলুন বিহি। এরপরে রাদিফাতুন, যে রাদিফা যে শব্দটা রয়েছে, এই রাদিফা, রাদিফা ইয়ারদিফু, এটাও সিমিলার এই সিন প্যাটার্ন থেকেও ব্যবহৃত হয়। যেমন যদি আমরা দেখি রাদাফা, আচ্ছা এটা দুই ভার্ব থেকে আসে, অর্থ হচ্ছে রাদিফা ইয়ারদাফু হয়, রাদাফা ইয়ারদুফু নুন প্যাটার্ন থেকে হয়, দুইখান থেকেই হয়। তাহলে যদি আমরা সিন প্যাটার্ন থেকে দেখি তাহলে এটা রুট হচ্ছে র দাল ফা। এইগুলো যেহেতু সহি ভার্ব, এগুলো রুট আমরা সহজেই নির্ণয় করতে পারি, তাই না? জি। যদি এইভাবে আমরা নির্ণয় না করতে পারি তাহলে যে আমাদের যে অ্যাপস রয়েছে, অ্যাপসে যদি আমরা যাই, অ্যাপসে ক্লিক করার সাথে সাথে অ্যাপস আমাদেরকে বলে দিবে যে এটা রুট কি, তাই না? এই অ্যাপস থেকে আমরা বের করতে পারবো। অ্যাপস থেকে আমরা কিভাবে বের করতে পারি এটা আমরা জানি না। জি। যেমন এই যে আর দিফাই শব্দ যদি আমি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে রুট কি, র দাল এবং ফা, এই রুট দেখাবে। সহজে আমরা এখান থেকে বের করতে পারবো। আর যদি আমাদের জানা থাকে, নুন থাকে, যদি সহি ক্রিয়া যেহেতু এগুলো আমাদের জানা, এজন্য সহজে লিখে ফেললাম র দাল ফা। তাহলে রদিফা ইয়ারদাফু কোন প্যাটার্ন থেকে হলো বলুন তো? তাহলে সিন প্যাটার্ন, সামিয়া, তাই না? সিন। জি, সিন প্যাটার্ন। রদিফা ইয়ারদাফু। এই রদিফা ইয়ারদাফুর অর্থ হচ্ছে পিছনে আরোহণ করা, মানে কারো পিছনে অবস্থান করা বা কারো পিছনে আসা, কারো পিছনে আরোহণ করা। এখান থেকে রদিফাতুন মানে অর্থ কি বলুন তো? তাহলে অর্থ কি হবে? এটা তো ইসমুল ফাইল, তাই না? মানে কি পিছনে আরোহণকারী, তাই না? যদি রদিফা ইয়ারদাফু অর্থ হয় যে পিছনে অবস্থান করা বা পিছনে আসা বা পিছনে আরোহণ করা, তাহলে রদিফা অর্থ কি হয়? পিছনে আরোহণ। কারি। কারি। এখান থেকে এই যে পিছনে আরোহণকারী কেন বলা হচ্ছে? তাতবাউ, হা তাতবাউ অনুসরণ করবে বা অনুগামী হবে, হা তার। হা এখানে কাকে বোঝাচ্ছে? এই যে রজিফা যেটা ছিল এই রজিফাকে বোঝাচ্ছে। প্রথম যে প্রকম্পনকারী ছিল এই প্রকম্পনকারীকে এখানে বোঝানো হচ্ছে। তাতবাউ হা এই প্রথম প্রকম্পনকারীর অনুসরণ করবে, আর রদিফাতু পরের প্রকম্পনকারী। এখানে এই রদিফা ইয়ারদাফু পরের যে অবস্থানকারী, এটাকে অবস্থানকারী না ধরে এখানে রদিফা কম্পনকারী অর্থে নেওয়া হয়েছে, অর্থাৎ ভিন্ন একটা অর্থে তাকে নেওয়া হয়েছে এখানে। তাতবাউহার রদিফা, যে পরের যে দ্বিতীয় যে প্রকম্পনকারী রয়েছে এই প্রকম্পনকারী তার
অনুসরণ করবে। এটা কিভাবে? এই যে প্রথম যে অনুসরণ প্রকম্পনকারী ইয়াউমা যেদিন, তারজুফুর রাজিফা প্রথম প্রকম্পনকারী প্রকম্পিত করবে, অর্থাৎ প্রথম যে সিংহায় ফুৎকার দেওয়া হবে ওই ফুৎকারকে রাজিফার দ্বারা ব্যক্ত করা হলো, এবং পরের যে নেক্সট ফুৎকার দেওয়া হবে সেটাকে রাজিফার দ্বারা ব্যক্ত করা হলো। রাজিফা যেটা, রাজিফার দ্বারা সকল মানুষ, যখন এই প্রথম সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন সকল মানুষ একদম তাদের কান ফেটে বা তাদের রূহ এমনিতে বের হয়ে মারা যাবে। এবং এই যে রাদিফা তারপরে যে ফুৎকার, এই ফুৎকারের দ্বারা সকল মানুষ আবারও পুনরুত্থিত হবে, জীবিত হবে। এই জন্য তারপর পরে যেহেতু এটা দেওয়া হবে, এই জন্য তাকে বলা হচ্ছে তাতবাউহার রাদিফা, যে তারপরে আরেকটা প্রকম্পনকারী তার অনুসরণ করবে। তাই এখানেও তাতবাউ ফেল, হাটা মাফুলুন বিহি, রাদিফা ফাইল। যেহেতু একটা এখানে তার মারফু নাউন পাওয়া যাচ্ছে, এটা এখানে হয়ে যাবে ফাইল। তাহলে ফেল, ফাইল এবং মাফুলুন বিহি মিলে জুমলাতুন, বলুন কি হবে? জুমলাতুন ফেইলিয়া। মাশাআল্লাহ, জুমলাতুন, একটা জুমলাতুন ফেইলিয়া। তাহলে এই যে রাদিফা যে শব্দটা, রাদিফাটা হচ্ছে ফাইলুন, এখানে এটা হচ্ছে ফাইল। কার ফাইল এটা বলুন তো? মাশাআল্লাহ, তাতবাউর। তাতবাউ যে ভার্ব রয়েছে, তাতবাউ ভার্বের মাফউলুন বিহি কোনটা? হাটা মাফউলুন বিহি, আর রাদিফা ফেল। ফাইল। তাহলে ফেল, ফাইল, মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া। ফেল। জুমলাতুন ফেইলিয়া। এটাও জুমলাতুন ফেইলিয়া। এই যে আগেরটার মতো যদি কপি করে আমরা নিয়ে আসি, পূর্বের যে জুমলাতুন ফেইলিয়াতুনটা ছিল, ফেলুন, ফাইলুন, এখানে ছিল মাফউলুন ফিহি, এখানে হবে মাফউলুন বিহি, বিহি। না? রাইট, বিহি। মাফউলুন বিহি। এই যে মাফউলুন বিহি, ফেল, ফাইল, মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। এরপরে নেক্সট আমরা দেখি কুলুবুন ইয়াউমা ইযিন ওয়াজিফা। কুলুব, এই যে কুলুব যে শব্দটা, এই শব্দটা হচ্ছে কলবুন এর বহুবচন। কলবুন অর্থ হচ্ছে হৃদয় বা অন্তর, মন। কলবুন এর বহুবচন হয় কুলুবুন। কলবুন, কুলুবুন, হৃদয়, আত্মা, মন। তাহলে কলবুন, কুলুবুন, এখানে দেখুন তো এই যে কুলুব, আমরা দুই ধরনের জমা বা বহুবচন শব্দ পড়েছিলাম। একটা হচ্ছে জামউন সালিমুন, একটা হচ্ছে জামউন মুকাসসারুন, তাই না? এটা মুকাসসার। এটা আচ্ছা। মুকাসসার কিভাবে বুঝে গেলাম? জি। কারণ এক বচন শব্দের স্ট্রাকচার বহুবচন শব্দে মিল নেই, তাই না? মিলে। জি। এই জন্য এটা হচ্ছে জামউন মুকাসসারুন। মাশাআল্লাহ, এটা সহজে বুঝে গেলাম আমরা। যে কুলুবুন, কলবুন এর বহুবচন কুলুবুন। এখন এই যে কুলুবুন শব্দটা, এটা একটা নাউন এবং একটা মারফু নাউন হচ্ছে। তাহলে কুলুবুন এটা হচ্ছে মুবতাদাউন, মুবতাদা। কুলুবুন মুবতাদা। ইয়াউমা ইযিন, এরপরে শব্দ পাচ্ছি আমরা ইয়াউমা। তাহলে এখানে এই যে ইয়াউমা যে শব্দটা, এই দুইটা দিন। শব্দ, এটা হচ্ছে ইয়াউমা, ইয়াউমা দিন, এটা হচ্ছে সেদিন। ইযিন, রাইট? ইযিন, ইদিন। এই দুটো শব্দ এখানে। তাহলে ইয়াউমা এই শব্দটার মাঝে আল নেই, তানবিন নেই, তাহলে ইয়াউমাটা কি হয়ে যাবে? মুদাফ। মুদাফ। ইয়াউমা মুদাফুন, এবং ইযিনটা হচ্ছে মুদাফুন ইলাই। তাহলে ইলাইহি। এখানে দুটো পাওয়া যাচ্ছে, মুদাফ ওয়া মুদাফুন ইলাই। ইলাইহি। মুদাফ এবং মুদাফুন ইলাইহি। ইয়াউমা ইযিন মুদাফ, মুদাফুন ইলাইহি। ওয়াজিফাতুন, এই শব্দটা দেখুন, এটা হচ্ছে খবর সিফাতুন হয়ে কুলুবিন। এই যে কুলুবিন এই শব্দটার সিফাত, সিফাতুন লি মুবতাদা কুলুবিন। সামনে হলো এটা হচ্ছে আমরা এই যে প্রথমেই এই যে মুবতাদা এবং খবর, যদি আমরা আমাদের এই পেজে আসি, নিচের দিকে যদি আমরা আসি, তাহলে এখানে আমরা দেখব একটা টেবিলে আমরা এখানে দেখেছিলাম যে মুবতাদা যে জুমলাগুলো রয়েছে, এই জুমলাতুন ইসমিয়া হয়, জুমলাতুন ফেইলিয়া হয়। জুমলাতুন ইসমিয়া, যেটা জুমলাতুন ইসমিয়া এর প্রধান এ হচ্ছে সেটা মুবতাদা হয়, এবং তারপরের একটা নাম থাকে সেটা হয় খবর, মুবতাদা এবং খবর। আচ্ছা, এখান থেকে জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ফি'লিয়াতুন, জুমলার প্রকারভেদ। তাহলে মুবতাদা এবং খবর। তাহলে মুবতাদার একদম প্রাথমিক বা জেনারেল অবস্থা হলো মুবতাদাটা মারিফা হয়। সাধারণত মুবতাদা কি হয়?
মারফু। মারিফা। মারফু বা মারিফা হয়, মারফু তো হবেই, মারিফা হবে, মুবতাদাটা মারিফা হয় এবং খবরটা নাকিরা হয়। যেমন এই যে এখানে আমরা দেখি মুহাম্মাদুন রাসূলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল। তাহলে এই যে মুহাম্মদ এটা হচ্ছে একটা আলম বা প্রপার নাউন এবং রাসূলুনটা কমন নাউন। তাহলে এটা হচ্ছে প্রপার নাউন, এটা হচ্ছে কমন নাউন। তাহলে মুবতাদার একদম স্বাভাবিক অবস্থা আমরা কি বললাম বলুন তো? মুবতাদা মুবতাদা। মারিফা হবে, তাই না? জি। কিন্তু এখানে এই যে কুলুবুন যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি, এই কুলুবুন শব্দটা এখানে মারিফা পাচ্ছি না, এটা নাকিরা না? তানবিন যুক্ত হলো, এটা নাকিরা একটা শব্দ। তাহলে এটা উস্তাদ হচ্ছে এটা নাকিরা। নাকিরা হলো, এটা এখন এই নাকিরা। নাকিরা শব্দটা মুবতাদা কিভাবে হতে পারে এই বিষয়টা আমরা দেখি। নাকিরা শব্দটা মুবতাদা হওয়ার অনেকগুলো বিষয় রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে যদি নাকিরা শব্দের সিফাত উল্লেখ করা হয়। যদি নাকিরা শব্দের সিফাত উল্লেখ করা হয় তাহলে সেটা মুবতাদা হতে পারে। হ্যাঁ তাহলে হ্যাঁ মনে আছে। কুলুবুনটাকে আমরা মাউসুফ ধরে ওয়াজিফুনটাকে সিফাত ধরছি, তাহলে এটা হ্যাঁ হচ্ছে মাউসুফ এবং সিফাত। এখন জি এটা বলার পরে আরেকটা কোশ্চেন চলে আসে যে আমরা জানি মাউসুফ এবং সিফাতের মাঝে মিল থাকতে হয় চার দিক থেকে, তাই না? জি জেন্ডার, নাম্বার, আর্টিকেল, এরাব, এই চারটা দিক। অর্থাৎ মুজাক্কার, মুয়ান্নাস, মারিফা, নাকিরা, ওয়াহেদ, তাসনিয়া, জমা, এক বচন, দ্বিবচন, বহুবচন, মারফু, মানসুব, মাজরুর, এই চারটা দিক থেকে এটার সাথে মিল থাকতে হয়। তাহলে এটা একটা, এটা নাকিরা, এটাও নাকিরা, এটা মারিফা, এটা মারফু, এটাও মারফু, এই দুই দিক থেকে মিল পেলাম। কিন্তু এটা হচ্ছে বহুবচন শব্দ, এটা একবচন শব্দ, জি। তাই না? এবং দেখে মনে হচ্ছে এটা মুজাক্কার এবং এটা হচ্ছে মুয়ান্নাস। তাহলে এই দুই দিক থেকে তো মিল পাওয়া যাচ্ছে না। আসলে এই যে জামউন মুকাসসার যে শব্দগুলো রয়েছে, ব্রোকেন প্লুরাল, এই করলো ব্রোকেন জমা মুয়ান্নাস। এই ব্রোকেন প্লুরাল গুলোকে মুয়ান্নাস হিসেবে কনসিডার করা হয়, এক বচন মুয়ান্নাস হিসাবে। জি জি যত ব্রোকেন প্লুরাল রয়েছে এই ব্রোকেন প্লুরাল শব্দগুলোকে এক বচন মুয়ান্নাস হিসাবে কনসিডার করা হয়, এই জন্য এক বচন সিফাত এখানে আনা হয়েছে। এটা আমরা ক্লিয়ার হলাম? আবারও বলছি যে যত ব্রোকেন প্লুরাল রয়েছে এগুলোকে এক বচন মুয়ান্নাস বা এক বচন স্ত্রীবাচক শব্দ হিসেবে কনসিডার করা হয়, এই জন্য তার সিফাতটা এখানে ওয়াজিফাতুন মুয়ান্নাস হিসেবে আনা হয়েছে। যদি এটা আমরা দেখি তাহলে এটাও একটা এক বচন শব্দ, এটাও এক বচন শব্দ, এটাও মুয়ান্নাস, এটাও মুয়ান্নাস, এটাও মারফু, এটাও মারফু, এটাও নাকেরা, এটাও নাকেরা। তাহলে এই চার দিক থেকে মিল পাওয়া যায়, তাই না? জি তাহলে যখন এই চার দিক থেকে মিল হয় তখন এটা হচ্ছে মাউসুফ এবং সিফাত। এবং এই যে মাউসুফ এবং সিফাত মিলে হয়ে যাবে মুবতাদা। মাউসুফ সিফাত মিলে মুবতাদা। মুবতাদা। এবং এরপরে তার খবরটা আমরা খুঁজে পাবো। এটা হচ্ছে একটা তারকিব। এর আরেকটা তারকিব এইভাবেও করা হয় যে এই যে এখানে যে ইয়াউমা ইদিন যে শব্দটা রয়েছে, ইয়াউমা এটা হচ্ছে মুদাফ, ইজিন মানে কি? ইজিন মানে মুদাফ কি? ইলাইহি। ইদান ইদিন, ইজিন মিনিংটা কি? ইদিন মানে এই দুইটা একসাথে অর্থ তখন করা। ইয়াউমা ইদিন মানে সেদিন, সেই দিন, সেই দিন এরকম রাইট। বোঝায়। ইয়াউমা ইদিন মানে হচ্ছে সেদিন। বুঝতে পারলেন স্যার? জি আলহামদুলিল্লাহ। জি জি। ইয়াউমা ইদিন, তাহলে এটা হচ্ছে মুবতাদা এবং তারপরের যে নাউনটা আসবে এই পুরোটা হয়ে যাবে সেটার খবর। তাহলে কুলুবুন লুবন। অনেক হৃদয় বা অনেক অন্তর, ইয়াউমা ইদিন সেদিন, ওয়াজিফাতুন সন্ত্রস্ত থাকবে, ভীত থাকবে। কুলুবুন ইয়াউমা ইদিন ওয়াজিফা, অনেক হৃদয় বা অনেক মন, অনেক অন্তর সেদিন ভীত সন্ত্রস্ত থাকবে। উস্তাদ ওইখানে এইটা সিঙ্গুলার ফেমিনিন লিখে দেন, আদারওয়াইজ আমরা ভুলে যাবো তো পরে। আচ্ছা, এইটা চূড়া লিখে দেন নোটের মধ্যে, তো আমাদের সবার না কেউ। দেখুন এখানে যে জামউন মুকাসসারুন, তাই না? জি জি দেখি জামউন সিঙ্গুলার ফেমিনিন, হ্যাঁ এটা আমরা বলবো মুকাসসারুন, কলবুন এটা হচ্ছে একটা সিঙ্গুলার এবং ফেমিনিন। এটা হচ্ছে কুলুবুনটা হচ্ছে প্লুরাল। যে জামউন মুকাসসারুন এটা হচ্ছে জমা মুকাসসার। এই যে জমা বা যে প্লুরালটা, এই প্লুরালটা কি জামউন মুকাসসারুন, এটা আমরা এই পাশে নিয়ে আসি জামউন মুকাসসারুনটা, তাহলে এটার সাথে একটা মিল থাকবে, তাই না? জি জামউন মুকাসসার।
তাহলে জমা মুকাসসার সকল জমা মুকাসসার গুলোই এক বচন সিঙ্গুলার ফেমিনিন হিসেবে ট্রিট করা হয়। ফেমিনিন হিসেবে ট্রিট করা হয়। তাহলে এই বিষয়টা আমরা থেকে বুঝে গেলাম। এরপরে শব্দটা দেখি আমরা। আচ্ছা ওস্তাদ, তর্জমার ক্ষেত্রে হবেটা কিভাবে আসলে এখানে? সেদিন অনেক হৃদয় ওয়াজিফাতুন যে শব্দটা রয়েছে ওয়াজিফাতুন, এই ওয়াজিফাতুনটা আমরা একটু ক্লারিফাই করি। ওয়াজিফাতুন দেখুন, এই যে ওয়াজিফাতুন এটা ফাইলাতুন এই প্যাটার্নে মিলে গেল না? জি, ইসম ফাইল হয়ে গেল। ওয়াজিফাতুন, তাই না? তো এখানে দেখুন ডট প্যাটার্ন থেকে একটা শব্দ হয়, অর্থ হচ্ছে ওয়াজাফা। ওয়াজাফা এর মুদাফ হয় ইয়াজিফু। ইয়াজি ওয়াজাফা ইয়াজিফু। এখন ওয়াজাফা ইয়াজিফু হইলে এই যে এখানে ওয়াওটা কোথায়, এটা প্রশ্ন থাকে। অর্থাৎ এটা রুট হচ্ছে এই যে ওয়াজিফাতুন যে শব্দটা আমরা পাচ্ছি, এই শব্দ রুট হচ্ছে ওয়াও জিম ফা। ওয়াও জিম ফা যদি হয় রুট, তাহলে এটা কি সহি ভার্ব নাকি দুর্বল? দুর্বল। 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 এখন এই ইসাল। দুর্বল ক্রিয়ায় যদি আমরা এই যে নিচের দিকে আসি, এখানে আমরা দেখব দুর্বল ক্রিয়ার বেসিক অনেকগুলো নিয়ম আছে। তার মধ্যে একটা হচ্ছে যদি ওয়াও এবং ইয়া থাকে, দুর্বল ক্রিয়ায় যদি ওয়াও এবং ইয়া থাকে তাহলে তাকে বলা হয় মুতাল। এখন এই মুতালের অনেকগুলো ক্যাটাগরি। যদি ফা কালিমায় বা ফার্স্ট রেডিকেলে ওয়াও বা ইয়া থাকে তাহলে সেটা হয় মিসাল। যদি সেকেন্ড রেডিকেলে থাকে তাহলে আজওয়াফ। থার্ড রেডিকেলে হলে নাকিস। ডাবল যদি হয় তাহলে বলা হয় লাফিফ। এখানে যে মিসাল যে ক্রিয়া ওয়াজাফা ইয়াজিফু, এখানে প্রথমে আমরা ওয়াও পাচ্ছি, তাই না? প্রথম রুট। তাহলে জি প্রথম যদি ওয়াও হয় তাহলে এটা কি মিসাল, তাই না? জি মিসাল ক্রিয়ার নিয়ম হলো মিসাল ক্রিয়ায় যদি ফা কালিমায় ওয়াও থাকে তাহলে মুদরের ক্ষেত্রে ওয়াওটা ড্রপ হয়ে যায়। যখন ফেলে মাদিতে তখন ওয়াওটা আসবে, যখন এটা ফিউচারে চলে যাবে অর্থাৎ মুদরেতে চলে যাবে তখন এই যে ওয়াওটা এখানে ড্রপ হয়ে যাবে। অর্থাৎ এখানে ছিল ওয়াজাফা ইয়াউজিফু, এরকম ছিল মূলত এটা ওয়াজাফা ইয়াউজিফু। এখান থেকে আমরা রুলস কি পড়লাম বলুন তো? রুলসটা কি পড়লাম, নিয়মটা কি পড়লাম? যেটা যে ফা কালিমা যদি ওয়াও থাকে, ওই ওয়াটা আপনার ওই ইয়েতে যখন আপনার ড্রপ হয়ে যাবে, মুদারিতে ড্রপ হয়ে যাবে। মুদারিতে ড্রপ হয়ে যায়। রাইট, ফা কালিমার ওয়াওটি ফেলে মুদারিতে গিয়ে ড্রপ হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য এখান থেকে এই যে এটা ড্রপ হয়ে গেল, শব্দ হলো ইয়াজিফু, ওয়াজাফা ইয়াজিফু। এখান থেকে ইসমুল ফাইল হয় ওয়াজিফুন, ওয়াজিফা। এবং এর মুয়ান্নাস বা স্ত্রীবাচক হয় জিফাতুন। ওয়াজিফাতুন। তাহলে এই যে ওয়াজিফাতুন, এই ওয়াজিফাতুন অর্থ ওয়াজাফা। ওয়াজাফা ইয়াজিফু অর্থ আমরা কি পড়লাম? ওয়াজাফা ইয়াজিফু ডট প্যাটার্ন থেকে শব্দ, অর্থ হচ্ছে ভীত সন্ত্রস্ত হওয়া, তাই না? জি জি স্পন্দিত হওয়া, কম্পিত হওয়া। তাহলে এই যে ওয়াজিফা মানে কি? ভীত সন্ত্রস্ত, তাই না? সন্তুষ্ট। ভীত সন্ত্রস্ত। আর এই যে ইসমুল ফাইল, যেটা ইসমুল ফাইলটা এর মূলত সম্পর্কটা হয় ফিউচারের সাথে। অর্থাৎ ইসমুল ফাইলটা গঠিত হয় ফিউচার টেন্স থেকে, ফিউচার ভার্ব থেকে, মুদারে থেকে, ফেলে মুদারে থেকে। যেহেতু এটা ফেলে মুদারে থেকে গঠিত হয়, এজন্য তার অর্থের মাঝে একটা এই যে ফিউচারের অবস্থান থাকবে। কুলুবুন, অন্তর, ইয়াউমা ইদিন, সেদিন ওয়াজিফা ভীত সন্ত্রস্ত হবে। এটা একটা কথা, যেহেতু ফিউচারের সাথে সম্পর্কিত। আর মূলত যে এখানে যে আলোচনাটা করা হচ্ছে, এই আলোচনাটা কিসের সাথে সম্পৃক্ত? ওই শেষ বিচারের দিন। কিয়ামত দিবসের সাথে না? জি, আর কিয়ামতের সাথে। কিয়ামতটা হবে কখন? ভবিষ্যতে, ফিউচারে, ইন ফিউচার। জি, ইন ফিউচারে হবে, এই জন্য অর্থটা হচ্ছে হবে, অর্থাৎ ফিউচারের অর্থ নেওয়া হচ্ছে। এখানে হবে কেন হচ্ছে স্যার? স্যার ক্লিয়ার এটা? হবে হচ্ছে যেহেতু যেহেতু ফিউচার, সেজন্য হবে। রাইট, যেহেতু ভবিষ্যতে এটা সংগঠিত হবে, ফিউচারের এই যে কাজটা হবে সংগঠিত হবে কোথায়? ফিউচারে। ফিউচারে। এখানে এই হবে বা ফিউচারের অর্থটা করা হচ্ছে। কুলুবুন ইয়াউমা ইদিন ওয়াজিফা, সেদিন অনেক হৃদয় বা অনেক মন, অনেক অন্তর ভীত সন্ত্রস্ত থাকবে। এরপরেরটা দেখি আমরা আবসারুহা খাশিআ। এই যে আবসারুন যে শব্দটা হচ্ছে বাসারুন এর বহুবচন। বাসারুন এর বহুবচন হয় আবসারুন। তাহলে এটা কি ব্রোকেন নাকি সালিম? ব্রোকেন।
এটাও ব্রোকেন। আবসারুন, বাসারুন, আবসারুন, এটাও জামউন মুকাসসারুন। মুকাসসারুন, মুকাসসার। মুকাসসারুন। তাহলে এখানে দেখুন এই যে উস্তাদ ওই যে ইয়াউমাইদিন যে শব্দটা আছে উস্তাদ, এটা লেখার বেলায় সব সময় কি এইরকম লিখতে হবে? এটা আর সবসময় এরকম লিখতে হবে, রাইট? এখানে দুইটা ওয়ার্ড আছে তাই না? আমরা এই হুম, দুইটাকে একসাথে ভাবে লেখা হয়, ইয়াউমাইদিন, সেদিন। জি, আচ্ছা। তাহলে বাসারুন, আবসারুন বহুবচন। এরপরে এই যে হা, এখন এখানে আমরা ওই যে শুরুর গ্রামার পড়েছিলাম যে অ্যাটাচ প্রনাউন গুলো যখন ভার্বের সাথে যুক্ত হয় তখন তো মাফুলুন বিহি হয়, যখন কোনো জি, নাউনের সাথে যুক্ত হয় তখন কি হয়? মুদাফ ইলাইহি মুদাফ হয়। ইলাইহি। মুদাফুন ইলাইহি হয়। তাহলে আবসার এই শব্দটা হচ্ছে মুদাফুন। আহ, এই যে আবসারুহা, এই আবসারটা হচ্ছে মুদাফ ওয়া মুদাফুন ইলাইহি, ইলাইহি। মুদাফ ওয়া মুদাফুন ইলাইহি। ইলাইহি, মুদাফ এবং মুদাফুন ইলাইহি। এখন এই যে মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে হয় যে মুবতাদা। এখন এখানে মুবতাদা হতে কোনো প্রবলেম নাই, কারণ মুদাফুন ইলাইহিটা মারিফা, দমিরটা মারিফা, আবসারুনটা মুদাফ। তাহলে দমির যদি মারিফা হয়, মুদাফুন ইলাইহিটা মারিফা হলে মুদাফটা মারিফা হয়ে যায়, তাই না? জি, তাহলে আবসারুহা এটা মুবতাদা, মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে এখন হয়ে যাবে মুবতাদাউন। মুবতাদা। এটা মুরাক্কাবুন ইদাফিয়ুন হয়েই মুবতাদা হয়, যেটা আমরা জানি, তাই না? মুদাফ জি, মুদাফুন ইলাইহি মিলে মুরাক্কাবুন ইদাফিয়ুন হয়ে মুবতাদা। খাশিআতুন এটা হচ্ছে খবর, খাশিআতুন খবরুন। এই যে খাশিআতুনটা খবর, তাহলে এই মুবতাদা এবং খবর, আবসারুহা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা, আবসারুহা মানে কি? তাদের দৃষ্টিসমূহ। রাইট। আর বাসারুন এর বহুবচন আবসার, বাসার মানে চোখ, দৃষ্টি চোখ। শক্তি। হুম। আবসারুহা তাদের দৃষ্টি শক্তি, খাসিয়া। খাশিআতুন নত থাকবে, অবনত হুম, থাকবে। হুম। এই খাশিয়ার তাহকিকটা আমরা দেখছি একটু পরে। তাহলে আবসারুহা মুবতাদা, খাশিআতুনটা খবর। খবর। খবর মুবতাদা হয়। খবর মিলে কি হয়ে যায়? জুমলাতুন ইসমিয়া, জুমলাতুল ইসমিয়া। জুমলাতুল ইসমিয়া। ইসমিয়াতুন হয়, তাই না? জি। জুমলাতুন ইসমিয়া, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া। এখন এই যে উস্তাদ, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুনটা পেলাম না আমরা? জি। জি, জি, মুবতাদা উন প্লাস খবরুন ইকুয়াল টু জুমলাতুন ইসমিয়াতুন। একটা জুমলাতুন ইসমিয়া পেয়ে গেলাম এখানে আমরা, জুমলাতুন ইসমিয়া। এই যে জুমলাতুন ইসমিয়াতুনটা যে পেলাম, এই জুমলাতুন ইসমিয়াতুনটা পূর্বে যে মুবতাদা ছিল না, এই জি। পূর্বের মুবতাদার খবর হয়ে যাবে। এই যে কুলুবুন ইয়াউমা ওয়াজিফাতুন, এখানে তো এই যে কুলুবুন মাউসুফ, ওয়াজিফাতুন সিফাত, সিফাত মাউসুফ মিলে মুবতাদা হয়েছিল না? জি। এই সিফাত তাহলে মাউসুফ মুবতাদা, উস্তাদ এটা এখানে লিখে দেন আমাদেরকে প্লিজ, রাইট? সিফাত মিলে। এই যে সিফাত এবং মাউসুফ মিলে মুবতাদা হয়ে যখন ওইটাতে লিখে এই দেন। যে পরের যে আবসারুহা, এখানে এই যে জুমলাতুন ইসমিয়াতুনটা ওই এটা আগের যে মুবতাদা ছিল ওই মুবতাদার খবর হয়ে যাবে। খবর। তখন জি। এই জি, দুটো সম্পর্কে মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ফেলিও। ইসমিয়া। ইসমিয়াতুন। হুম। ওই যে কুলুবুন আর ওয়াজিফাতুন মিলে মুবতাদা হয়েছে না, এটা আচ্ছা, লিখে দিলে ভালো হয়। এই যে এখানে আমরা একটু লিখে নিই, এটা হচ্ছে মাউসুফুন, জি, আমরা মাউসুফুন, বুঝতে পারবো। এটা হচ্ছে সিফাতুন। এখন এই যে এখানে আবার এই যে জুমলাতুন ইসমিয়াতুন যেটা, এটা হয়ে যাবে এটা ব্র্যাকেটে আমরা লিখে দিই খবরুন। খবরুন। খবরুন কার খবর? এটা ওই যে পূর্বের যে আগে যেটা ছিল। এখানে মুবতাদা ছিল কুলুবুন, এবং এই দুটো মিলে যে মুবতাদা হয়েছিল এই মুবতাদার খবর। এখানে এই মার্জ করে আমরা এই বিষয়টা এখানে লিখে নেই যে মাউসুফুন প্লাস সিফাতুন। প্লাস সিফাতুন মুবতাদা, এই ইকুয়াল টু মুবতাদা। মুবতাদা। এই কমপ্লিট হয়ে গেছে। রাইট, এই যে মুবতাদা। এখন যদি মুবতাদা পেলাম, তার খবর লাগবে না? জি, এটা জি, খবর। পরেরটা হচ্ছে আবসারুহা খাশিয়া, এটা হচ্ছে খবর। এখন এই এই যে উস্তাদ, এটা কি খবর 2 নাম্বার হবে? হ্যাঁ, এটা কি 2 নাম্বার খবর হবে? না এটা 2 নম্বর খবর না। এখানে তো আমরা মুক্তাদা, এখানে তো খবর পাইনি, আমরা এখানে খবর পেয়েছিলাম। ইয়াউমাই হ্যাঁ, জিনটা লিখি উস্তাদ জি।
ইয়াউমাইজিন এটা মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে যে ওয়াজিফাতুনের সাথে সম্পৃক্ত হবে। এখানে যে সিফাত ছিল এই সিফাতের সাথে মূলত এখানে সম্পৃক্ত হবে, আর এখানে তাহলে সিফাত মিলে উস্তাদ এটা তাল্লিক হবে মুবতাদা হয়ে তাহলে যাবে, তাই না? সিফাত মাসুস মিলে হয়ে যাবে মুবতাদা। এই জি মুবতাদা এবং তারপরে যে জুমলাতুন ইসমিয়াতুন, এই জুমলাতুন ইসমিয়াতুনটা হয়ে যাবে প্রথম মুবতাদা ছিল, এই মুবতাদার খবর। তখন মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন। ইয়াউমাইদিনটা কি হবে? ইয়াউমাইদিন আচ্ছা এটা ইয়াউমা, মুতাল্লিক আচ্ছা হবে এখানে না ইয়াউমাইজিনটা লেখা হয় নাই, সরি। ইয়াউমাইজিনটা হবে, ইয়াউমা তো হচ্ছে জরফ, তাই না? জি দিন বোঝাচ্ছে জরফ, এবং ইজিনটা মুদাফুন ইলাই। এখন জি জরফ এবং মুদাফুন ইলাইহি সবসময় কি হয়? মুতাল্লিক। মুতাল্লিক আচ্ছা এখানে জরফ লিখি তাহলে আমাদের জন্য সহজ হবে। জরফুন জামানিন, তাই না? জি সময় বোঝাচ্ছে জরফু জামানিন। এখন জরফ ওয়া মুদাফুন ইলাইহি মিলে মুতাআল্লিক। এটা কি ওয়াজিফার সাথে মুতাল্লিক হয়েছে না? রাইট। কেন ওয়াজিফার সাথে মুতাআল্লিক হতে হবে বলুন তো? কারণ ওয়াজিফাটা কি? ইসমুল ফাইল, তাই না? ফাইল আর ইসম ইসমুল ফাইল মুশতাক গুলো সবসময় কি হতে পারে? জি মুতাআল্লাক। মুতাল্লিক এই মুতাল্লাক হয় ইয়াউমা ইদিন যে শব্দটা, ইয়াউমা ইদিন জরফ মুদাফুন ইলাইহি মিলে ওয়াজিফার সাথে মুতাআল্লিক, এবং ওয়াজিফাটা হয়ে যাবে আবার যে পূর্বের যে কুলুবুন ছিল কুলুবনের সিফাত। এই যে সিফাত মুতাআল্লিক এবং তার মাউসুফ মিলে একটা অবস্থান হয়ে সেটা হয়ে যাবে মুবতাদা, এবং তারপরের যে জুমলাতুন ইসমিয়াতুন এটা হয়ে যাবে খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াত। ইসমিয়াতুন, যার অর্থ হচ্ছে আবসারুহা, তাদের দৃষ্টিশক্তি বা তার দৃষ্টিশক্তি, তাদের দৃষ্টিসমূহ খাশিআতুন, অবনত থাকবে। এখান থেকে এই যে দেখুন খাশিআ ইয়াখশাউ, খাশিআ ইয়াখশাউ অর্থ হচ্ছে অবনত থাকা, অর্থাৎ নিচের দিকে থাকা, অবনত থাকা। এটা দুই ভাবে হয়, এটা নুন সিন ফা প্যাটার্ন থেকে হয়, খাশা ইয়াখশাউ। হুম, যদি খাশা ইয়াখশাউ ধরি আমরা তাহলে ফাতাহা ইফতাহ থেকে হয়, তাই না? জি খাশা খাশা ইয়াখশাউ এর মাসদার হচ্ছে খুশুউন, খুশুউন, খাশা ইয়াখশাউ খুশুউন। এখান থেকে ইসমুল ফাইল খাশিউন মুআন্নাস হবে খাশিআতুন, খাশিয়া জি অর্থ হচ্ছে অবনত। তাহলে আবসারুহা, তাদের দৃষ্টিসমূহ খাশিআতুন, নত হবে, অবনত হবে। এখানেও দেখুন এই যে হবে ফিউচারের অর্থ নিচ্ছে কেন? কারণ যেহেতু এই যে এটা সম্পর্কে হচ্ছে ফিউচারের সাথে, তাই না? ইসম ফাইল না এই জন্য রাইট। ইসমুল ফাইল, আর এই যে সংগঠিত হবে তাদের যে অন্তর বা তাদের দৃষ্টি যে নত হবে, এটা কখন জি হবে? ফিউচারে হবে না? ফিউচারে জি ওই যে ইয়াউমাইজিন রাইট। এটা যেহেতু ফিউচারে হবে এই জন্যই এটাকে এই যে হবে এই অর্থ নেওয়া হচ্ছে। আবসারুহা, তাদের দৃষ্টিসমূহ খাশিআতুন, অবনত হবে। এই পর্যন্ত আমরা ক্লিয়ার? আলহামদুলিল্লাহ জি স্যার শুকরান। আচ্ছা আমরা অনেক দূর পৌঁছে ছিল, এই যে এখান থেকে আমরা নেক্সট ক্লাস থেকে বলবো, হ্যাঁ 10 আয়াত জি থেকে। জি শুকরান। ওস্তাদ, ওই যে আগেরটা, আগের যে সূরা নাবাটা একটু পুরাটা আবার একটু দিয়ে দেন উইথ জি স্যার, এক্সপ্লেনেশন। ইনশাআল্লাহ। এটা কোন সূরা যেন ওস্তাদ যে? এটা সূরাতুন নাজিআত, নাজা, নাজিয়াতুন, হ্যাঁ, নাজিআত, নাজিয়া। সূরা নাজিআত। নাজিয়া। রাইট। এই যে এখানে এই যে এই শব্দ দেখে আমরা বুঝতে, নাজিআত, সূরা নাজিআত, নাজিয়াত, নাজিআতুন। নাজিয়াত মানে কি? নাজিআত মানে হচ্ছে উৎপাটনকারী। উৎপাটন মানে টেনে রাইট। বের করা, বের করা। টেনে বের করা আর কি, উৎপাটনকারী। এই যে যেমন প্রথমে আমরা অর্থই পড়ছি ওয়ান নাজিআতি গারকা, যে গরকান, অর্থনকে টেনে বের করবে। নির্ভুলভাবে টেনে বের করে, তাই না? জি ওকে, আমরা আলহামদুলিল্লাহ এই 9 আয়াত পর্যন্ত পড়তে পারলাম ইনশাআল্লাহ। এরপরে ক্লাস থেকে আমরা এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আপনাদের কারো কোনো কিছু ডাউট আছে, কোনো প্রশ্ন? অনেক কিছু ভুলে গেছি ওস্তাদ, অনেকদিন রাইট গ্যাপ স্যার, হয়ে গেছে। ইনশাআল্লাহ এগুলো আবার ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, আস্তে আস্তে স্যার, জি জি ইনশাআল্লাহ। যদি কারো কোনো কিছু ডাউট থাকে বলতে পারেন ইনশাআল্লাহ, পরবর্তীতে হলে ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে নক করবেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওস্তাদ। তাহলে আমরা শেষ করি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমাদের আগামী ক্লাস, নেক্সট ক্লাস আমরা 9টা থেকে করব ইনশাআল্লাহ, হ্যাঁ? রোববার স্যার জি রাইট। জি
সামনে থেকে আমাদের ক্লাসগুলো 9টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। এই ক্লাসটা ওয়েডনেসডে এন্ড সানডে হয় না স্যার? রাইট, ওয়েডনেসডে জি রবিবার বুধবার। জি সানডে। রান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।